हे गाइस वेलकम बैक टू माई चैनल ওয়েস্ট বেঙ্গল এনএম নার্সিং এন্ট্রান্স 2024 এই এক্সামের প্রিপারেশনের জন্য আজকে আমরা জনন টপিক থেকে বাকি যে 30টা কোয়েশ্চেন সেগুলো ডিসকাস করব। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে জনন নিয়ে 30টা কোয়েশ্চেন ডিসকাস করেছি, যেটা ছিল সেট 1। তো আজকে সেই জনন টপিক থেকেই সেট 2 ডিসকাস করব, যেখানে আরও 30টা কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, এই 30 মোট 60টা কোশ্চেন জনন টপিকটা শেষ হবে, আর এই নেক্সট টপিকটা নেক্সট ভিডিওতে আমরা পড়বো। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। আরেকটা কথা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু নিজেরা এই কোশ্চেনগুলো ট্রাই করবে, অ্যান্ড দেন কতগুলো পারছো, 30-এর মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো টপিকে বা কোনো স্পেসিফিক জায়গায় কোনো টপিকের কোনো সমস্যা হয়, অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব। কি রয়েছে 31 নম্বর কোশ্চেনে, নিম্নোক্ত যে উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। অপশন কী রয়েছে? পেঁপে, কুমড়ো, আম আর গরান। তো জরায়ুজ অঙ্কুরোদ্গম কী সেইটা আমাদের সবার প্রথম জানতে হবে। জরায়ুজ অঙ্কুরোদ্গম হচ্ছে লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এদের ক্ষেত্রে কি হয়, যখন ফলটা গাছের মধ্যেই রয়েছে সেই সময় কিন্তু বীজ থেকে অঙ্কুরোদ্গমটা ঘটে যায়, এটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো সেটা দেখা যায় লবণাম্বু উদ্ভিদ, তার মানে এখানে লবণাম্বু কে রয়েছে? গরান। তাছাড়াও যে সমস্ত লবণাম্বু উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু হবে, সুন্দরীও হবে এখানে। ঠিক আছে, তাহলে অপশান ডি হলো এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 32 নম্বর কোশ্চেন কী রয়েছে, জোর কলম কেবলমাত্র যে উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব সেটি হলো। জোর কলম বলতে আমরা কি বুঝি? একটা থাকবে স্টক আর একটা থাকবে শিয়ন, আর এটা হচ্ছে সব থেকে উন্নত প্রকৃতির কৃত্রিম অঙ্গজ জনন। ওকে, কী কী অপশন রয়েছে দেখো, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ব্যক্তবীজী নাকি কোনোটি নয়। তো জোর কলম কেবলমাত্র করা যায় কাদের ক্ষেত্রে? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। জোর কলম থেকে ক্যাম্বিয়ামে কানেকশনটা করা হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো কী রয়েছে, 33 নম্বর কোয়েশ্চেন, মানে আজকের ভিডিও 3 নম্বর কোয়েশ্চেন, নিম্নোক্ত যে ছত্রাক কোর্কোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে সেটি হলো। অপশন কী রয়েছে? পেনিসিলিয়াম, স্পাইরোগাইরা, ইস্ট আর অ্যাসপারজিলাস। তো এখানে কোর্কোদ্গম বা বাডিং পদ্ধতিতে জনন সম্পন্ন করে কে? সেটা হচ্ছে ইস্ট। ইস্টের সাইন্টিফিক নেম কি? স্যাকারোমাইসিস সেরিভিসি। আর যে ইস্ট কোর্কোদ্গম বা বাডিং, সেক্ষেত্রে আর কার দেখতে পাই আমরা? হাইড্রার ক্ষেত্রেও কিন্তু বাডিং দেখা যায়। অযৌন জনন, কোর্কোদ্গম বা বাডিং হলো এক প্রকারের অযৌন জনন, এবং এই ক্ষেত্রে ইস্টে একটা দশা দেখা যায় যেটাকে আমরা বলি টোরুলা দশা। এই জিনিসগুলো রিলেটেড কিছু ছিল যেগুলো তোমরা মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত যে প্রাণীটি পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। পুনরুৎপাদন পদ্ধতিতে অপশন কী রয়েছে? অ্যামিবা, প্ল্যানেরিয়া, ইউগ্লিনা আর স্পাইরোগাইরা। তো পুনরুৎপাদন পদ্ধতি কার দেখা যায়? পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়ার। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, প্ল্যানেরিয়া। নেক্সট কোশ্চেন দেখো, স্টক ও সিয়নের মাধ্যমে উদ্ভিদের যে অংশটি জোড়া লাগানো হয়, কোন অংশ থেকে কোন অংশে জোড়া লাগানো হয়? স্টক আর সিয়ন মানে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে জোর কলমের কথা কিন্তু বলা হচ্ছে। অপশন দেখো, জাইলেম ফ্লোয়েম অংশ, সিতে রয়েছে জাইলেম অংশ, আর ডিতে রয়েছে ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম। তো রাইট আনসার কী হয়ে যাবে? ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি রয়েছে দেখো নেক্সট কোশ্চেন, মূলজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে। অপশানস রয়েছে ডালিয়া, গোলাপ, পাথরকুচি আর পটল। তো মূলজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে কে? মূলজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে পটল। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কলাকর্ষণ খুবই ইম্পর্ট্যান্ট একটা পদ্ধতি। 37 নম্বর কোশ্চেনে কি রয়েছে, কলাকর্ষণ পদ্ধতিতে কর্ষণ দ্রবণে যে হরমোনগুলি দেওয়া হয়। কর্ষণ দ্রবণ বলতে কি? কালচার মিডিয়াম। তো সেই কালচার মিডিয়ামে কোন কোন হরমোন থাকে? অপশন কী রয়েছে? অক্সিন, সাইটোকাইনিন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, আর রয়েছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর ডিতে রয়েছে কোনটি নয়। তো কলাকর্ষণের ক্ষেত্রে কোন কোন হরমোন থাকে কালচার মিডিয়ামে? সেটা হচ্ছে অক্সিন আর সাইটোকাইনিন, মানে অপশন এ হবে আমাদের কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে পরের কোশ্চেনটা। বলা আছে রাইজোম জাতীয় মূল উপস্থিত থাকে। অপশন দেখে নাও, আদাতে, সিম গাছে, পেঁপে গাছে নাকি কোনোটিতেই নয়। তো রাইজোম উপস্থিত থাকে কোথায়? রাইজোম থাকে আদাতে। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, কাণ্ডজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে। অপশানস দেখো, পটল, গোলাপ, পাথরকুচি আর রয়েছে রাঙা আলু। তো কাণ্ডজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে কে? গোলাপ। অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে অপশন বি হলো এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখে নাও কী রয়েছে, যে পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মিলিত হয় তাকে কি বলে? পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট মিলন হওয়ার পদ্ধতিকে আমরা কি বলি? নিষেক। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন কি রয়েছে, দীর্ঘ সুপ্ত দশায় থাকা এমন বীজযুক্ত উদ্ভিদের
কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? অপশন কী কী আছে? যৌনজনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন আর মাইক্রো প্রোপাগেশন। রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। ঠিক আছে, মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। নেক্সট দেখো কি আছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কোনটি উদ্ভিদের দেহাংশ থেকে গঠিত হয়? স্টক, সিয়ন, ক্যালাস নাকি কোনোটি নয়? তো রাইট আনসার কী হয়ে যাবে এখানে? ক্যালাস। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, নিষিক্ত ডিম্বাণু থেকে গঠিত হয়। নিষিক্ত ডিম্বাণু থেকে কী গঠিত হয়? নিষিক্ত ডিম্বাণু থেকে গঠিত হবে জাইগোট। অপশন বি হবে কারেক্ট আনসার, জাইগোট। পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখে নাও এখানে 44 নম্বরে। শুক্রাণুতে ক্রোমোজোমের প্রকৃতি হলো অপশন এ ডিপ্লয়েড, বি ট্রিপ্লয়েড, সি হ্যাপ্লয়েড নাকি ডি টেট্রাপ্লয়েড? তো শুক্রাণু অবশ্যই আমরা জানি কী হবে? হ্যাপ্লয়েড। শুক্রাণু হোক বা ডিম্বাণু হোক সেটা হবে অলওয়েজ হ্যাপ্লয়েড, মানে অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, হ্যাপ্লয়েড। আচ্ছা, শুক্রাণু যে উৎপন্ন হওয়ার পদ্ধতি বা স্পার্মাটোজেনেসিস এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার পদ্ধতি, মানে এটা উজেনেসিস, সেটা তোমরা ইন ডিটেলস পড়ে রাখবে। তোমাদের কিন্তু পরীক্ষায় এর আগেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা পাবে সেখানে যে এখান থেকে কিন্তু এসেছিলো কোনটা ডিপ্লয়েড কোষ হয় বা কোনটা হ্যাপ্লয়েড কোষ হয়, কারণ অনেকগুলো তো স্টেজ রয়েছে স্পার্মাটোজেনেসিসে, উজেনেসিসে অনেকগুলো স্টেজ রয়েছে। তো স্টেজগুলো তোমরা উইথ ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে, কোনখানটায় মিওসিস হচ্ছে, কোনটা 2n থাকছে, সেখান থেকে কোনটাতে এন হচ্ছে, এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, জাইগোটে উপস্থিত ক্রোমোজোমের প্রকৃতি। জাইগোট সবসময় কি হয়? নিষেকের পর সৃষ্টি হয়। ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে কিন্তু জাইগোট সৃষ্টি হচ্ছে। তার মানে ডিম্বাণু থাকছে এন, আবার শুক্রাণু থাকছে এন, তার মানে n + n মানে মিলে আমরা পাচ্ছি কি 2n, আর 2n মানে হচ্ছে সেটা ডিপ্লয়েড। অর্থাৎ অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, ডিপ্লয়েড, অপশন বি 2n। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে 46 নম্বর কোয়েশ্চেন। দেখো কি রয়েছে, ডিম্বাণুতে উপস্থিত ক্রোমোজোমের প্রকৃতি। এখনই তোমাদের সাথে আমি বললাম যে ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, শুক্রাণুও হ্যাপ্লয়েড, ডিম্বাণুও হ্যাপ্লয়েড। তার মানে ডিম্বাণু যদি হ্যাপ্লয়েড হয় তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি? এন। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, এন প্রকৃতির। পরবর্তী কোশ্চেন দেখব, একটি অন্তর্নিষেক সম্পন্নকারী মেরুদণ্ডী প্রাণী। অন্তর্নিষেক কার ক্ষেত্রে হয়? এগুলোর মধ্যে অন্তর্নিষেক হয় মানুষের ক্ষেত্রে। তো এটা কি হবে? অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে একটি বহির্নিষেক সম্পন্নকারী মেরুদণ্ডী প্রাণী। তো বহির্নিষেক কার হবে? মাছের ক্ষেত্রে। অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, যে পদ্ধতিতে ক্যালাসে মূল সৃষ্টি হয় তাকে বলে? ক্যালাসে মূল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় কি? রাইজোজেনেসিস। অপশন সি হবে কারেক্ট আনসার। বাকি এখানে দেখো কী রয়েছে? উজেনেসিস, যেটা হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হওয়ার পদ্ধতি, আর রয়েছে স্পার্মাটোজেনেসিস, যেটা হচ্ছে শুক্রাণু উৎপন্ন হওয়ার পদ্ধতি। ঠিক আছে, তো জানলে এই তিনটে অপশন আমরা এখানে জেনে নিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী রয়েছে, ফার্নের জনুক্রমে রেণু মাতৃকোষে যে কোষ বিভাজন হয় তা হলো মিওসিস, মাইটোসিস, এন্ডোমাইটোসিস নাকি অ্যামাইটোসিস? তো রেণু মাতৃকোষ, সেখানে অলওয়েজ কী হবে? রেণু মাতৃকোষ থেকে রেণু সৃষ্টি হবে। রেণু হচ্ছে হ্যাপ্লয়েড, তার রেণু মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে রেণু সৃষ্টি হচ্ছে, অর্থাৎ রেণু মাতৃকোষ আমরা কী জানি? ডিপ্লয়েড প্রকৃতির হয়। এবং রেণু মাতৃকোষে কোন প্রকারের কোষ বিভাজন হয়? মিওসিস কোষ বিভাজন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব, যে পদ্ধতির দ্বারা দুটি গ্যামেটের সংযুক্তির পদ্ধতি বা মিলনের ফলে ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয় তাকে কি বলে? তো অবশ্যই দুটো গ্যামেটের মিলনে যখন একটা ডিপ্লয়েড কোষ আমরা কি বলি? নিষেক বলি। ঠিক আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে নিষেক। আর মিলনের ফলে দুটো গ্যামেটের মিলনের ফলে তৈরি হচ্ছে জাইগোট। তো এখানে অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। যে পদ্ধতির নাম তাহলে হলো নিষেক পদ্ধতি। তারপরে দেখো কি আছে নেক্সট কোশ্চেনে, ফার্নের জনুক্রমে রেণুধর দশাটির প্রকৃতি হলো অপশানে হ্যাপ্লয়েড, বি ট্রিপ্লয়েড, সিতে রয়েছে ডিপ্লয়েড আর ডিতে রয়েছে টেট্রাপ্লয়েড। তো রেণুধর দশার প্রকৃতি কেমন হয়? ফার্নের জনুক্রমে রেণুধর হচ্ছে ডিপ্লয়েড দশা। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, ডিপ্লয়েড। তারপরে কোশ্চেন দেখো, মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ প্রকৃতপক্ষে অপশানে আছে কৃত্রিম অঙ্গজনন, বিতে রয়েছে প্রাকৃতিক অঙ্গজনন, সি অযৌনজনন নাকি ডি যৌনজনন? তো মাইক্রো প্রোপাগেশন হচ্ছে ওয়ান টাইপ অফ কৃত্রিম অঙ্গজনন। ঠিক আছে, তো এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, কৃত্রিম অঙ্গজনন। তারপরে দেখো 54 নম্বর কোশ্চেনে কি আছে, মশের রেণুধর উদ্ভিদের রেণুধর কলা থেকে সৃষ্টি হয়। মশের রেণুধর উদ্ভিদের রেণুধর কলা থেকে কী সৃষ্টি হবে? অপশান দেখে নাও, গ্যামেট, রেণু, জননকোষ নাকি জাইগোট? তোমরা এখানে নিশ্চয়ই অপশান দেখে একটা আইডিয়া করতে পারছো। রেণুধর কলা থেকে অবশ্যই কী সৃষ্টি হবে? রেণু সৃষ্টি হবে। তো অপশান বি কিন্তু হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো কোন জোটটি সঠিক, এখানে কয়েকটা পেয়ার দেওয়া রয়েছে, সেই পেয়ারগুলোর মধ্যে কোনটা ঠিক বলতে হবে। কী কী রয়েছে দেখো, কর্কোদ্গম ইস্ট,
তারপর আছে খণ্ডী ভবন কেঁচো, রেণু উৎপাদন অ্যামিবা নাকি পুনরুৎপাদন ডায়াপ্টেরিস। তো এর মধ্যে রাইট কোনটা? রাইট হচ্ছে কর্কটগম ইস্ট। ঠিক আছে, অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, কর্কটগমের সাথে ইস্ট। তারপরে দেখো, অর্ধবায়ু কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে। অর্ধবায়ু কাণ্ডের দ্বারা কারা অঙ্গজনন করে? অর্ধবায়ু কাণ্ড বলতে আমরা বুঝি কি? খর্বধাবক। অর্ধবায়ু কাণ্ড বলতে বোঝায় খর্বধাবক। খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে কে? কচুরিপানা, টোপাপানা, এইগুলো। তো অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, কচুরিপানা। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব 17 নম্বর কোশ্চেনে কি রয়েছে। এখানে বলা আছে দেখো, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদে। অপশান দেখো, মস, আম, জবা আর পাইন। তো সুস্পষ্ট জনুক্রম আমরা এগুলোর মধ্যে কার ক্ষেত্রে দেখতে পাবো? অবশ্যই মসের ক্ষেত্রে। তো অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, মস। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পৃথিবীর সব থেকে বড় প্রাণীকোষের নাম। অপশান দেখো, হাঁসের ডিম, মুরগির ডিম, উট পাখির ডিম নাকি রাজহাঁসের ডিম। তো পৃথিবীর সব থেকে বড় প্রাণীকোষের নাম কি হয়ে যাবে? উট পাখির ডিম। অপশান সি হবে কারেক্ট আনসার, উট পাখির ডিম। তার পরবর্তী কোশ্চেন দেখো 59 নম্বর কি রয়েছে, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো। যত রকমের অযৌন জনন রয়েছে, সেটা বহু বিভাজন হোক, দ্বিবিভাজন হোক, পুনরুৎপাদন হোক, কর্কটগম বা বার্ডিং হোক, যাই হোক না কেন, প্রত্যেকটার উইথ এক্সাম্পল তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে একটা না একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই। তো এখানে অযৌন জনন সম্পন্নকারী একটা প্রাণী কি হয়ে যাবে? অ্যামিবা। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যামিবা। নেক্সট কোশ্চেন 60 নম্বর, আর আজকের লাস্ট কোশ্চেন এটা আজকের ভিডিওর। কি রয়েছে, নিষেক ব্যতীত বা মানে নিষেক ছাড়া স্ত্রীজনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? মৌমাছি, ব্যাঙ, আম গাছ নাকি পায়রা। তো নিষেক ছাড়া স্ত্রী জনন কোষ থেকে বা ডাইরেক্টলি বলতে গেলে এটা হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে যে অপত্য জীব সৃষ্টি হওয়া, সেটাকে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস বা অপুংজনি, যেটা কার ক্ষেত্রে দেখা যায়? মৌমাছির ক্ষেত্রে। তো এখানে রাইট আনসার কী হয়ে যাবে? অপশন এ, মৌমাছি হবে কারেক্ট আনসার। তাহলে এই ছিল আজকের ভিডিওর 30টা কোশ্চেন জনন টপিক থেকে সেট 2 এর কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম। আই হোপ ভিডিও তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, তোমরা অনেক কিছু জানতে পারলে ভিডিও থেকে। আর যা চ্যাপ্টারটা পড়েছিলে, তো এমসিকিউ করার মাধ্যমে তাদের নিশ্চয়ই অনেকটা জিনিস ভালো মনে থাকবে। এমসিকিউ করার ফলে কি হয়, আমাদের জিনিসগুলো আরও ক্লিয়ার হয়। অনেকগুলো অপশান দেখলেও আমাদের কিন্তু তার কোন অ্যান্সারটা হবে রাইট, সেটা আমাদের আর কনফিউশন থাকে না। এমসিকিউ করার বা মক টেস্ট অ্যাটেন্ড করা, এটাই কিন্তু একটা সুফল। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।